ঈদের পর প্রথম সপ্তাহে নিত্যপণ্যের বাজারে রয়েছে স্থিতিশীল। চাল ও তেলের দাম না কমলেও নতুন করে বাড়েনি। আর মাছ, মাংস ও সবজির বাজারও ক্রেতাদের নাগালের মধ্যে। পর্যাপ্ত পণ্য সরবরাহ এবং সিন্ডিকেট প্রতিরোধে সরকারি মনিটরিং থাকায় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা গেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। এইচ.এম. মেহেদী হাসানের আরেকটি প্রতিবেদন। কারওয়ান বাজার রাজধানীর বৃহত্তম এই পাইকারি বাজারে মেলে সব ধরনের নিত্যপণ্য। শুক্রবার কাঁচা বাজার ঘুরে দেখা গেল বেশ স্বস্তি নিয়েই সদাই করছেন সাধারণ মানুষ। জানান, রমজানের দ্রব্যমূল্য সহনীয় ছিল। ঈদ পরবর্তী প্রথম সপ্তাহেও রয়েছে একই রকম। এখন কিনছি পেঁয়াজ, রসুন, তারপরে টমেটো, আরো অনেক কিছু কেনা হয়েছে, আগের মতোই দাম। বাড়তেও না কমও না, মাঝামাঝি আছে। যেমন কাকরোলটা নতুন আছে 120 টাকা। মুদি দোকানের চিত্র একই রকম। নতুন করে বাড়েনি কোনো পণ্যের দাম। চাল ও তেলের মূল্য কমিয়ে আনার জন্য সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান ভোক্তারা। তেল 1 লিটার 175 টাকা, আপনার চাউল আছে আপনার হলো 62 টাকা, 28 চাল, মিনিকেট চাল 80 টাকা, আপনার নাজি চাল আছে 80 টাকা, চিনি 120 টাকা। আমাদের যে মাল আছে এটা হলো চান্দাইতের আগের মাল, আমরা বেচতেছি এখনো বাড়তি রেটে, আমরা এবার খবর টবর পাইনি। এদিকে মাছের দামও সাধারণের নাগালের মধ্যে নেই ক্রেতাদের অভিযোগ। নিয়ন্ত্রণের ভিতরে আছে আর কি, জনসাধারণের জন্য কিনে খাওয়া সমর্থই আছে আর কি নিয়ন্ত্রণের ভিতরে। রুই নিলাম আপনার 2.5 কেজি করে, 2টা নিলাম 5 কেজি, এগুলো আপনার পড়ছে 330 টাকা করে নিয়েছে। অ্যাজ ইউজুয়াল, বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না। গরু, মুরগি, খাসির মাংসের দামও অপরিবর্তনীয় রয়েছে। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।